আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নরম অনুভূতির প্রেম গল্প শোনাব, যেখানে হারিয়ে যাওয়া চিঠি, বৃষ্টিভেজা সন্ধ্যা এবং অতীতের ভুলগুলো মিলেমিশে তৈরি করে এক অপূর্ব আবেগের জগৎ। গল্পের নাম হারিয়ে যাওয়া চাঁদের খোঁজে। শহরের ছাদ আর অজস্র স্বপ্ন। সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে সোহেল ছাদে উঠে আসে। শহরের কোলাহল তখন কিছুটা স্তিমিত, বাতাসে ভেসে বেড়ায় পুরনো কোকিলের ডাক। ছাদের এক কোণে পুরনো একটা কাঠের চেয়ার পড়ে আছে, এখানেই বসে সে একসময় নীলার সাথে ভবিষ্যতের স্বপ্ন বুনত। সোহেল ছিল চুপচাপ ধরনের ছেলে। বই ভালোবাসত, গান শোনাত আর আকাশে চাঁদ দেখতে দেখতে নিজের ভাবনার রাজ্যে হারিয়ে যেত। আর নীলা ছিল পুরো বিপরীত, চঞ্চল, প্রাণবন্ত, কথার ফুলঝুরি। কিন্তু দুজনের একসাথে কাটানো সময়গুলো ছিল অদ্ভুত রকমের পরিপূর্ণ। ছাদে বসে বসে সোহেল ভাবে, কেন সব কিছু ভেঙে গেল? সে তো কাউকে ঠকায়নি, শুধু সময় দিতে পারেনি। বৃষ্টির রাত আর সেই চিঠি। 4 বছর কেটে গেছে। আজ হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় সন্ধ্যার ঠিক পর। ঠিক যেমন সেদিন হয়েছিল, সেই সন্ধ্যায় যেদিন নীলা বলেছিল, তুমি আর আগের মতো নেই সোহেল, তুমি এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। আমি কোথায় আছি সেটা তুমি বুঝতেই পারছো না। সোহেল সেই সময় কিছু বলতে পারেনি। হয়তো ভেবেছিল নীলা অভিমান করছে, কিন্তু সেই অভিমানটাই চিরদিনের মতো দূরত্ব তৈরি করে দিয়েছিল। আজ যখন ডাকপিয়ন এসে একটা চিঠি দিল, তখন তার মনে হলো কেউ যেন অতীত খুলে বসেছে সামনে। হলুদ খাম, পরিচিত হাতের লেখা। চিঠিতে নীলা লিখেছে, তোমার ব্যস্ত জীবনের ফাঁকে আমি শুধু একটা জায়গা চাইতাম, তোমার মনে, তোমার সময়ের একটু কোণায়। আমি চলে গেছি দূরে, কারণ হয়তো তোমার ছায়ার নিচে আমি হারিয়ে যাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, এখনো প্রতিদিন রাতে ছাদে গিয়ে চাঁদের দিকে তাকাই। হয়তো তুমিও তাকাও। চাঁদটা আজও আমাদের মাঝখানে সেতুবন্ধন হয়ে আছে। যদি কখনো মনে পড়ে, ছাদে এসো। আমি হয়তো সেই ছায়ার মতোই পাশে থাকব, অনুভবে। নীলা। ফিরে যাওয়ার পথ। চিঠিটা পড়ে সোহেল দৌড়ে যায় সেই পুরনো বাড়ির দিকে যেখানে নীলা থাকত। সেখানে গিয়ে দেখে দরজায় নতুন তালা। এক বৃদ্ধ প্রতিবেশী বলেন, নীলা চলে গেছে বছরখানেক হলো। শেষ যেদিন গেল, ছাদের কোণায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে কেঁদেছিল। সোহেল হাঁপিয়ে পড়ে। চারপাশে কিছুই নেই, শুধু নীরবতা। কিন্তু সেই নীরবতার মাঝেও যেন একটা অনুভব বেঁচে আছে, নীলার ভালোবাসা, তার অপেক্ষা। ফিরে আসা, একা কিন্তু পূর্ণ। আজ বহুদিন পর সোহেল আবার ছাদে উঠে এসেছে। রাতের আকাশে পূর্ণিমা ঝলমল করছে। বাতাসে একটা চেনা ঘ্রাণ, যেন নীলার গন্ধ। সে চিঠিটা আবার পড়ে, প্রতিবার পড়লে মনে হয় যেন কানে নীলার গলা ভেসে আসে। তারপর সে ফিসফিস করে বলে, নীলা, যদি ভালোবাসা সত্য হয় তবে সে হারায় না, শুধু রূপ পাল্টায়। হয়তো একদিন অন্য কোনো শহরে, অন্য কোনো জীবনে তারা আবার দেখা পাবে। আর যদি নাও পায়, তাও কি আসে যায়? ভালোবাসা তো চিঠির মতো, হারিয়েও থেকে যায়। গল্পের সারমন। এই গল্পটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি সেই সমস্ত প্রায় হয়ে ওঠা ভালোবাসার গল্প, যা সময়, দূরত্ব আর অনুশোচনার মধ্যে হারিয়ে যায়, কিন্তু হৃদয়ের এক কোণায় থেকে যায় চিরকাল। চাঁদের মতোই, আলো দেয়, স্পর্শ করে না। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।